পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর, শঙ্করপুর, জোতাদম, রানীগ্রাম, মজিদপুর, দড়িকামালপুর এবং রূপপুরের কিছু অংশে প্রায় 10,000 বিঘা জমির ফসল পানির নিচে এখনও নিমজ্জিত রয়েছে। স্থানীয়রা পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলে তার প্রেক্ষিতে মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে মালিগাছা মজিদপুর গোরস্থান সংলগ্ন ব্রিজের পাশের বাঁধ অপসারণ করা হলেও এখন পর্যন্ত এই পানি দ্রুত অপসারণ হচ্ছে না বলে দাবি করেছেন এলাকাবাসী। তারা বলছেন, মালিগাছা মজিদপুর গোরস্থান সংলগ্ন এই জোলা থেকে সুতির বিল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বাঁধগুলো দ্রুত অপসারণ না করা হলে এখানে কোনোভাবেই চাষাবাদ করা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন এবং কৃষকের ধান এখনও পানির নিচে নিমজ্জিত রয়েছে। এই পানি কবে নাগাদ নামবে বা এই নিয়ে কৃষকরা কিন্তু এখনও বেশ হতাশ। তারা পাবনার জেলা প্রশাসক এবং পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সেই সাথে মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুমতাজ আলীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, আমরা কত আশা করে লাগাইছিলাম, সব ডুবে গেছে, সব আমরা কি করে চলবো? পানি কাটার ব্যবস্থাও করে দিতে হবে, তাই নাইতো তো আমরা শিশু বাচ্চা এরা আজ 15 বছর ধরে আমরা এই কষ্ট করতেছি, কোনো পানি বাড়ানোর কোনো ব্যবস্থা নেই। আমরা অত্যন্ত কষ্টের সাথে আছি এবং এই জুলা ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একটা দরখাস্ত মাননীয় টিউনার সাহেবের কাছে জমা দিই। উনি আমার আশ্বাস তো করেন আপনাদের জুলা হবে, ক্লিয়ার হবে এবং উনি সৈয়দ মুমতাজ আলী চেয়ারম্যান সাহেবের এবার একটা ভাত দেন। শুক্রবারের দিনকে শতাধিক লোক জুলা কাটতে যায়। তারা মসজিদপুর তারা মসজিদ থেকে ওখান থেকে কাটা শুরু করি এবং ওখান থেকে শুরু করি পিট 5টা পুষ্কুনি কাটার পর নাজেমুদ্দিন হাজির ওখানে যাই আমরা বাধাপ্রাপ্ত হই। কৃষক আর আমার পাশে এই দিক দিয়ে গেছে নদী, এই নদী গত বছর কাটা হয়েছে। এখান থেকে তারা মসজিদ পর্যন্ত কাটা, মসজিদপুর তারা মসজিদ পর্যন্ত কাটা, ওখান থেকে আতাল্লাপুর পর্যন্ত এই নদীর নাম হচ্ছে রত্নাই নদী। এই নদীটা ছিল উষার 100 ফিট। এই নদীর ভিতরে কিছু সুবিধাভোগী লোক ছোট ছোট আকারে পুষ্কুনি করে বাদে নিজের গার জোর দেখায় বাদে নদীটা বাদে মাছ চাষ করে খাচ্ছে আজ 16 বছর। আর এই 2-3 বিলের মানুষ 8 থেকে 10,000 বিঘে সম্পত্তি এই সব জলশ্বাস হয়ে গেছে। এরা একটা টাকার কোনো ধান পান কিচ্ছু পায় না। সামান্য কয়টা লোকের জন্য এইগুলো লোক অনাহারে যাচ্ছে। শ্রীকৃষ্ণপুর, শঙ্করপুর, জোতাদম, রানীগ্রাম, আপনার মজিদপুর, দড়িকামালপুর এবং রূপপুরের কিছু অংশ, টেবুনিয়ার কিছু অংশ এবং জেলগাড়া বিলের অন্তর্গত যে সকল গভীর নলকূপ আছে, এই নলকূপের আওতাধীন জমিগুলি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কারণ পানি নিষ্কাশনের যে জায়গাগুলি, সরকারি যে নদী বা জোলাগুলি রয়েছে, এগুলি দখলদাররা অবৈধভাবে দখল করে সেটা বাঁধ প্রদান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়ে সেখানে আজ দীর্ঘদিন যাবৎ তারা মাছের চাষ করে অবৈধভাবে দখল করে রাখেছে। যার কারণে এই অত্র অঞ্চলের কৃষকরা প্রতি বছরই এভাবে নিমজ্জিত হচ্ছে এবং চরম দুর্ভোগের মধ্যে আছে, মহা কষ্টে আছে। এই বিষয়গুলি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা মসজিদ থেকে এবং বিশেষ করে শঙ্করপুর মজিদপুর যে মৌজার মধ্য থেকে যে শুরু হয়েছে যে জুলা এবং মালিগাছা মজিদপুর তারা মসজিদের কাছ থেকে যে নদীগুলি দখল করে রাখা হয়েছে, রত্নাই নদী নামে যে নদীটা দখল করে রাখা হয়েছে, একেবারে বিলে চলে গেছে, সেটা দীর্ঘ একটা পথ। এগুলি দখল করে রাখার কারণে আমাদের এই উজানের পানিগুলি নিষ্কাশন হচ্ছে না। তাই
প্রচুর কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে, যে উৎপাদন ব্যাহত হলে জাতীয় উৎপাদন ব্যাহত হবে এবং এই এলাকার কৃষকরা অর্ধারে অনাহারে দিন কাটাবে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই সরকারি যে জোলাগুলি রয়েছে এগুলি উদ্ধার করে জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হোক। মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ মুমতাজ আলী সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে 2 দিন আগের থেকে আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা ভালো করে দেখেন ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে আমাদের দাবি মালিগাছা মজিদপুর গোরস্থানের নিচ থেকে শুরু করে আমরা ওই মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন বোর্ড পর্যন্ত দেখেন অন্তত না হলে 1 থেকে 150 পুষ্কুনি আছে। তার মধ্যে আমরা 15 থেকে 16টা পুষ্কুনি অলরেডি কাটিয়ে চলে গেছি, পানি বের হয়ে যাচ্ছে। এর মতো অবস্থায় মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলী কিছু টাকা খাইয়ে আওয়ামী লীগপন্থী লোকজনের কাছে তারা মনে করেন আমাদের এই জুলা কাটায় আমাদের সম্মুখে বাধা দিয়েছে এবং এই মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুমতাজ আলী তাদের কাছ থেকে রাতের আধারে টাকা নিছে, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আধা ঘন্টার মধ্যে এই জুলা আপনাদেরকে আমি সম্পূর্ণ কেটে নিষ্কাশন করে দেব। মালিগাছা ইউনিয়ন এবং দাফনা ইউনিয়ন কৃষি অংশ, আমরা কৃষক, বহু জমি আমরা আবাদ করি, 8-10টা ডিপটি ক্রপ। এই ডিপটি ক্রপের আওতায় যেসব জমি এই বৃষ্টির কারণে ডুবে আছে, কিন্তু আমি মনে করি এই যে মজিদপুর তারা মজিদের কাছ থেকে গোলসার কাছ থেকে যে রত্নাই নদী, এই নদীটা যে খোলাসা থাকে আমাদের এত ক্ষতি হতো না। আমাদের এই জুলা বদ্ধ করতে আমাদের সর্বনাশ করেছে, আমাদের এই জোড়া বাজে আমার সর্বনাশ করেছে। আমার বয়স 80 বছর, আমি দেখেছি এই জুলাইতে আমরা নৌকা চলাইছি, এই জুলাই আমরা মাছ মারি খাইছি, কোনো রকম বাধা ছিল না। আর সেই জুলা আজকে দখল করে বাদ দিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে, আজকে জাতির সম্পদ নষ্ট করেছে। আজও যদি এই জুলা খোলাসা থাকতো আমাদের এই ধান ডুবতো না। আজও এই জুলা খোলাসা থাকলে ডুবতো না। অত এলাকাবাসী বা সারা বাংলার লোকদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি বা সরকারি লোকদেরকে আমার উদ্দেশ্য যে আপনারা একটু পরিদর্শন করেন বা আমাদেরকে কৃষক আমরা যারা এখানে পানির জলে ডুবে যাচ্ছি, আমরা এই 3000-4000 বিঘি যদি ডুবে যায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে না খাওয়ায় আমাদের নিজের অবস্থা দুর্ভিক্ষ অবস্থা হয়ে যাবে। সরকারি লোকজন প্রশাসন লোকজন যদি আমাদেরকে না দেখে আমরা কোথায় যাব? এই জন্য আমি সরকারি বা দেশের মাননীয় প্রধান ব্যক্তিদের তাদের কাছে আবেদন, তারা যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে যে কোন জায়গায় পানি নিষ্কাশন করলে সুবিধা হবে, আমার এই জনগণ বাঁচবে। এই জন্য আমাদের মাননীয় প্রধান যারা আছে, সরকারি প্রধান যারা আছে তাদেরকে আমাদেরকে আকুল আবেদন রইল। বলছি আমাদের যে তারা মসজিদ, আমার যে তারা মসজিদটা এই জায়গা থেকে আমরা জোড়াটা কাটিয়ে যে বাঁধে জোর ব্যবস্থা করে আজ 17 বছর এই আওয়ামী লীগ সরকার থাকতে 17 বছর আজ সে আটকিয়ে রাখেছে। আটকে রাখার পরে আমরা যে 10,000 বিঘে জমি নিয়ে 15টা ডিপটি কল এটা আমরা নিয়ে দলবদ্ধ হয়ে রয়েছি। আমাদের সরকারের কাছে আবেদন আমাদের জুলাটা ফর্সা করে দেওয়া হোক। চাচ্ছি 5-7টা গ্রাম মৌজার লোক এই পানিবন্ধিত আছে, এই পানি নিরাসনের জন্যে যা যা করার জন্যে করা লাগে সেই কাজগুলি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেখেন পানি কত পানি আর কত জমি মারা গেছে, 5-7টা এই মৌজার লোক, 1-1.5 বিঘি জমি না, 2-4 বিঘি জমি না, 5-7টা মৌজার লোক আমরা এই পানিবন্ধিতে আছি। পানি নিরাসনের জন্য যা যা করা উচিত তাই করেন।